यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मोहतरम हाजिरी, এটা ছিল কবরের জগতে নবীর অবদান। এরপরে চতুর্থ জগৎ হাসরের ময়দান। এই হাসরের ময়দানে নবীর কি অবদান রয়েছে? মোহতারাম হাজিরিন, হাসরের ময়দান কেমন ভয়াবহ হবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য একদিন হবে হাসরের ময়দান। মোহতারাম হাজিরিন, শুধুই মাত্র তাই নয়, সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, মাটিগুলো তামা তামা হয়ে যাবে, মানুষের গুনাহ পরিমাণ তার শরীর থেকে ঘাম বের হতে থাকবে। কাহারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত, কাহারো ঘাম এমন অবস্থায় হবে, এমন পরিমাণ হবে মোহতারাম হাজিরিন, ওই ঘামের মধ্যে সে সাঁতরাতে থাকবে, সাঁতরাতে থাকবে। মোহতারাম হাজিরিন, এমন ভয়ানক হবে হাসরের ময়দান, সকল মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে আপনি এই হাসরের ময়দান থেকে মুক্তি দিয়ে দেন, আপনি বিচার কার্য শুরু করেন। কাফেররা পর্যন্ত বলতে থাকবে, ওগো আল্লাহ, আমরা তো জানি আমাদের ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান শর্ত, ঈমান তো আমাদের নাই। জাহান্নাম আমাদের দিয়ে দেন, জাহান্নামে যেতে রাজি, কিন্তু আমাদেরকে এই হাসরের ময়দান থেকে পরিত্রাণ দান করে। সকল হাসরবাসীরা যখন একত্রিত হলো, এরপরে পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালাম কি বলবে? ওগো আদম, আল্লাহ আপনাকে ভালোবেসে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, প্রথমে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি এর উপযুক্ত নই, আমি পারবো না, আমি এর উপযুক্ত নই, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন খলিলুল্লাহ। সকল হাসরবাসীরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমিও এর উপযুক্ত নই, আমিও পারবো না, আমিও পারবো না, তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি এর উপযুক্ত নই, আমিও এটা পারবো না। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন যে যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে, কারণ ঈসা হলো রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমিও পারবো না, আমি এর উপযুক্ত নই, তোমরা, আমি আজকে এর উপযুক্ত নই, কিন্তু এর সন্ধান দিতে পারি। হাসরের ময়দানে যিনি একমাত্র সুপারিশ করতে পারেন, তার সন্ধান আমি দিয়ে দিতে পারি। মোহতারাম হাজিরিন, এরপরে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর একটা সন্ধান দিয়ে দিবেন। আল্লাহ নবীর কাছে সকল হাসরবাসীরা সমবেত হয়ে আল্লাহ রাসূলকে বলবে, ওগো রাসূল, আমাদের জন্য একটু সুপারিশ করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান
ইহসান, অনুগ্রহ নিজের থেকেও বেশি রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের উপর, মুমিনদের প্রতি নিজের থেকেও বেশি কি রেখেছেন? অবদান রেখেছেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো তোমার খালেক, আমি তোমার মালিক, আমি তোমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। কিন্তু তোমার এহকাল পরকাল সর্বকাল সর্বপ্রকার কল্যাণ অর্জন করার জন্য আমি একজন নবী পাঠিয়েছি। সেই নবীর যদি তোমরা অনুসরণ করো তাহলে তুমি আমি আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবে। মোহতারাম হাজিরিন, তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার ব্যাখ্যা বোঝার জন্য, এর মর্ম আমাদের বোঝার জন্য, বোধগম্য হওয়ার জন্য আমাদের মানব জাতির 4টা জগৎ আছে। এই 4টা জগৎ নিয়ে আমাদের কি করতে হবে? বুঝতে হবে আগে। মানব জাতির মোট কয়টা জগৎ আছে বলেন তো সবাই? 4টা জগৎ। কয়টা? 4টা জগৎ। প্রথম জগৎ হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। কিসের জগৎ? রুহের জগৎ। হাদিসের পরিভাষায় যে জগৎ আমরা অতিক্রম করে এসেছি। এরপরে যেটা আমরা যে জগতে বিরাজমান, এই জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। তো এই দুনিয়ার জগৎ থেকে আবার যে জগতে আমরা যাব, সেই জগতের নাম হলো আলমে বারজাখ, কবরের জগৎ। এরপরে আলমে লাহুদ বা আলমে আখিরাত, আখিরাতের জগৎ, 4র্থ নম্বর। তো প্রতিটি মানুষ, প্রত্যেকটি মানব জাতি এই 4টা জগৎ অতিক্রম করেই কেবলমাত্র আখিরাতে গিয়ে চিরস্থায়ী হবে। এজন্য আমাদের ভ্রমণ শুরু হয়েছে রুহের জগৎ থেকে। কোথা থেকে বলেন? কথা কয় না। কোথা থেকে? রুহের জগৎ থেকে। হাসরের ময়দান পর্যন্ত এই ভ্রমণ চলতে থাকবে। হাসরের ময়দানের পরে হয়তোবা জান্নাত নতুবা জাহান্নাম, এরপরে আর আমাদের ভ্রমণ করা লাগবে না। এজন্য আমরা আসলাম কোথা থেকে, আসি কোথায়, যাব কোথায়, আমাদের ফলাফল কি হবে, শেষে আমাদের নতিজা কি হবে, এটা নিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সবিস্তারে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে সবিস্তারে আলোচনা করেছেন, যাতে মানুষ আখিরাত থেকে বিমুখ না হয়ে যায়, দুনিয়ার মোহে পড়ে আখিরাত যেন ভুলে না যায়, আখিরাত যেন ভুলে না যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে সবিস্তারে আলোচনা করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াটা হলো একটা ধাঁধা, আর কিচ্ছু না, ধাঁধার সামগ্রী, ধোঁকার সামগ্রী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াটা শুধুই মাত্র কেবলমাত্র একটা ধোঁকার সামগ্রী। দুনিয়াটা ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। দুনিয়াটা শুধুমাত্র ধোঁকার সামগ্রী, আর কিচ্ছু না, কিচ্ছু না। এজন্য দুনিয়াটা হলো আমাদের কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় আসল জগৎ, পরকাল হলো ধাঁধার জগৎ। কথা বলেন ঠিক কিনা? মানুষের যে হালত, এতে আমাদের বোধগম্য হচ্ছে দুনিয়াটা আমাদের কাছে কিসের জগৎ? কথা কয় না, কিসের? আসল জগৎ মনে হচ্ছে, অথচ দুনিয়া আসল নয়। দুনিয়া হচ্ছে ধোঁকা, ধোঁকা, ধোঁকা। আখিরাত হলো আসল। মোহতারাম হাজিরিন, এই রুহের জগতের মধ্যে আমাদের নবী কি অবদান রাখছেন আমাদের জন্য? আজকে আমার আলোচ্য বিষয় হলো এই 4 জগতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কি অবদান রাখছেন, কি কি ইহসান আর অনুগ্রহ করেছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রুহের জগতে 2টা সমাবেশ হয়েছিল। এই যে আমরা এখানে যে আসছি না, একটা সমাবেশ হচ্ছে না, এরকম 2টা সমাবেশ হয়েছিল। একটা হলো মহা সমাবেশ, আর একটা হলো বিশেষ সমাবেশ। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, রুহের জগতের মধ্যে এরকম ভাবে 2টা সমাবেশ হয়েছিল। 2টা সমাবেশ হয়েছিল। একটা সমাবেশ হয়েছিল, যেই সমাবেশের নাম হলো বিশেষ সমাবেশ। সেখানে
শুধুমাত্র কেবলমাত্র যারা মুজতাবা মুস্তফা নবী রাসূলগণ একমাত্র সেখানে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের মধ্যে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রূহের জগতে বিশেষ সমাবেশ যেই হয়েছিল, সেই সমাবেশের মধ্যে আলোচ্য বিষয় ছিল অঙ্গীকারনামা, প্রতিশ্রুতি নেওয়া। সেই প্রতিশ্রুতি আর সেই অঙ্গীকার হলো নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, তোমরা যে দুনিয়ায় যাবা, তাওহীদের দাওয়াত দিবা, কালিমার দাওয়াত দিবা, তবে শুনো, তোমাদের জীবনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে, শুভাগমন হয়, তাহলে তোমরা তার প্রতি ঈমান আনবে, তাকে তোমরা সাহায্য করবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আর যদি তোমাদের জীবদ্দশায় নবীকে না পাও, আর যদি তোমাদের জীবদ্দশায় নবীর শুভাগমন না ঘটে, তাহলে তোমরা তোমাদের উম্মতদেরকে জানায়া দিবা, উম্মতদেরকে ওসিয়ত করে যাবা, যাতে তাদের জীবদ্দশায় যদি নবীকে পায়, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যদি হয়, তাহলে তার প্রতি যেন ঈমান আনয়ন করে। এই ছিল রূহের জগতে বিশেষ সমাবেশ। আর একটা সমাবেশ হয়েছিল, যেই সমাবেশ হলো এটা আম সমাবেশ, ব্যাপক ছিল, অর্থাৎ সেখানে শুধুমাত্র নবী রাসূলগণই ছিলেন না, সেখানে সমস্ত নবী রাসূলগণ এবং তাদের উম্মতও ছিল। যারা আল্লাহকে মানে তারাও ছিল, যারা মানে না তারাও ছিল, মুসলমানও ছিল, হিন্দুও ছিল, খ্রিস্টানও ছিল, বৌদ্ধও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 172 নং আয়াতে বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ থেকে বনি আদম তার সকল বংশধরদেরকে আল্লাহ তাআলা বের করেছেন এবং তাদেরকে নিজেদের সম্বন্ধে সাক্ষী বানাইছেন। কি সাক্ষী? আল্লাহ বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্নটা করলেন, রূহের জগতের মধ্যে সকল রূহগুলো সেখানে সমবেত ছিল, উপস্থিত ছিল, সমস্ত নবী রাসূলগণ ছিল। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সেখানে সমবেত ছিল, কিন্তু কেউ আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব দিতে পারে নাই। সবাই যখন লাজবাব, সবাই যখন নিশ্চুপ, তখন হঠাৎ করে সকল রূহগুলোর মধ্যখান থেকে একটা রূহ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই প্রশ্নের জবাব দেয়, বালা ইয়া রব, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। এই লোকটার জবাব শুনিয়া তার থেকে বালা শব্দ শিখিয়া সকল রূহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাব দেয়। সবাই একই সাথে বলে, বালা ইয়া রব শাহিদেনা, বালা ইয়া রব শাহিদেনা, আমরা সাক্ষী রইলাম, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রূহের জগতের মধ্যে সর্বপ্রথম যেই রূহটা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্নের জবাব দিয়েছিলেন, ওই রূহটা অন্য কারো রূহ নয়, বরং ওই রূহটা হলো আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই দিন যদি আমার আপনার নবী বালা শব্দ না শিখাইতেন,
তাহলে দুনিয়ার কোনো মানুষ কাহারও পক্ষে সম্ভব ছিল না আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব দেওয়া। মোহতারাম হাজিরিন, আমার আপনার নবী রুহের জগতে অবদান রাখছেন না জোরে কন। रुखसार से बरका के जरा पर्दा उठा दो, रुखसार से बरका का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाही मुझे हुस्ने खुदा दाद दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन बिन अली का, ऐ बहरे करम सदका हुसैन बिन अली का, प्यासा मुझे शरबत दी दार पिला दो, प्यासा मुझे शरबत दी दार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दीन की भी अपनी करम से, दुनिया की भी और दीन की भी अपनी करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। मोहतरम हाजिरिन, রুহের জগতে নবীর অবদান আছে না নাই? আল্লাহর নবী যদি আমাদেরকে বালা শব্দ না শিখাইতেন তাহলে কোনো বাপের বেড়ার পক্ষে সম্ভব ছিল না আল্লাহ পাকের এই প্রশ্নের জবাব দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর রুহের জগতে কি হয়েছে না হয়েছে সেটা তো আমাদের মনে নাই, আমরা সেটা তো জানি না, আমাদের তো জেহেনে নাই, আমাদের স্মরণে নাই কি হয়েছে না হয়েছে। মোহতারাম হাজিরিন, এটা মজার কোনো বিষয় নয়, কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমনকি বুখারীর বর্ণনা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন ফামা তাআরাফা মিনহা ইখতালাফা ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফা। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুহের জগতে সমস্ত রূহগুলো একত্রিত ছিল, এক জায়গায় ছিল, পরস্পর এক জায়গায় থাকার পর যার সাথে পরিচয় হয়েছে, মহাব্বত হয়েছে, ঐক্য হয়েছে, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে মহাব্বত পয়দা হবে, ভালোবাসা সৃষ্টি হবে, ঐক্য পয়দা হবে। আজ রুহের জগতে এক জায়গায় ছিল কিন্তু পরস্পর কি হয় নাই, পরিচয় হয় নাই, এক জায়গায় ছিল কিন্তু মহাব্বত হয় নাই। দুনিয়াতে আসার পর তাদের মধ্যে কখনোই একত্রিত থাকা অবস্থায় মহাব্বত কখনো, ঐক্য কখনো পয়দা হবে না। এক জায়গায় থাকবে, যদিও সে তার আপন ভাই হয়, তবু কি হবে না, মহাব্বত পয়দা হবে না। একে অপরের সাথে সবসময় এরকম ভাবে ঐক্যতাপূর্ণ আচরণ করবে। মোহতারাম হাজিরিন, এজন্য আহলে কাশ ওয়ালাগণ বলেন, আহলে কাশ কাদেরকে বলা হয়? আল্লাহ তাআলা যাদেরকে মাঝে মাঝে অদৃশ্যের খবর শোনান, অদৃশ্য খবর তাদেরকে মাঝে মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, তাদেরকে বলা হয় আহলে কাশ। তাদেরকে কি বলা হয়? কথা কয় না, কি বলা হয়? আহলে কাশ। এটা সবসময় তারা বলতে পারে না, সবসময় তাদেরকে আল্লাহ জানান না, মাঝে মাঝে জানান। আহলে কাশ ওয়ালাগণ বলেন, রুহের জগতে এই মানুষগুলো যে ছিল একত্রিত, এর 4টা সূরত লিখেছেন, 4টা সূরত বর্ণনা করছেন। কয়টা সূরত বলেন তো? 4টা সূরত। এক নম্বর হলো মুখোমুখি ছিল, সমস্ত রূহগুলো এরকম ভাবে কি ছিল?
এদের মধ্যে এক প্রকার এই হলো সূরত হলো যে মুখোমুখি ছিল। তো দুনিয়াতে এর ব্যাখ্যায় লিখছেন আহলে কাশফগণ যে দুনিয়াতে তারা একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে। এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে পিঠাপিঠি, অর্থাৎ দুইজনের পিঠ একসাথে, মুখ দুই দিকে। দুনিয়াতে আসার পর তাদের মধ্যে কখনো মহব্বত পয়দা হবে না। দুইজনকে কি একজন আরেকজনকে বাস দেওয়ার জন্য উঠে পড়ে লেগে থাকবে। একজন আরেকজনের সাথে কখনো মহব্বত পয়দা হবে না, ঐক্য হবে না, মুনাসাবাত সৃষ্টি হবে না। এটা 2 নম্বর। 3 নম্বর সূরত হলো একজনের মুখ আর একজনের পিঠ, একজনের মুখ আর একজনের কি পিঠ। তো পিঠওয়ালা তার মুখটা নিজের দিকে থাকবে, মানে অন্য কারোর দিকে থাকবে না। তো এর ব্যাখ্যায় লিখছেন আহলে কাশফগণ যে ওই মুখওয়ালা পিঠওয়ালাকে ভালোবাসবে, কিন্তু পিঠওয়ালা তাকে ভালোবাসবে না। মুখওয়ালা পিঠওয়ালাকে কি করবেন? ভালোবাসবেন, পিঠওয়ালা ভালোবাসবেন। 4 নম্বর সূরত লিখছেন যার দিকে মুখ ওই পিঠওয়ালার মুখ আবার আরেক দিকে থাকবে। এর ব্যাখ্যায় লিখছেন যে ওই মুখওয়ালা পিঠওয়ালাকে ভালোবাসবে আর পিঠওয়ালা আরেকজনকে ভালোবাসবে। বুঝতেছেন কথা? মুখওয়ালা পিঠওয়ালাকে ভালোবাসবে, পিঠওয়ালা কি আরেকজনকে ভালোবাসবে। এটা আপনারা আবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দিকে নিয়েন না, ওটা বলতেছি না, বুঝাইতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান করুন, সকলে বলুন আমিন। এই ছিল রূহের জগতের কথা। দ্বিতীয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে দুনিয়ার জগতে আমাদের জন্য কি অবদান রাখছেন, আমাদের উপর কি পরিমাণ ইহসান আর অনুগ্রহ করেছেন। আচ্ছা আপনারা বলুন, এখানে যে আপনারা কয়েকজন লোক আছেন, এখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকের দাড়ি আছে না? আচ্ছা আপনি দাড়ি রাখছেন কার কথায় বলেন তো? কার মাধ্যমে জানতে পেরেছেন দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি না রাখলে গুনাহ হয়? এটা কার মাধ্যমে আমরা জানতে পেরেছি বলেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে লম্বা জামা পরি এটা কার মাধ্যমে জানতে পেরেছি? নবীজির মাধ্যমে। আমরা যে টুপি পরি এটা পরা সুন্নত, কার মাধ্যমে জানতে পেরেছি? নবীর মাধ্যমে। মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে, বাম পা দিয়ে বের হতে হবে। টয়লেটে বাম পা দিয়ে প্রবেশ করতে হবে, ডান পা দিয়ে বের হতে হবে। এগুলো আমরা কার মাধ্যমে জানতে পেরেছি বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক কিনা জোরে বলেন? এক কথায় আমার বডির অস্তিত্ব লাভ পিতা মাতার মাধ্যমে আসছে, কিন্তু আমি যে গুণের মানুষ হয়েছি, গুণগত মানুষ হয়েছি, এটা কিন্তু মা বাবার মাধ্যমে আসে নাই। এর পিছনে একমাত্র যিনি অবদান রাখছেন তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমার নবী যদি দুনিয়ায় এসে কালিমার দাওয়াত না দিতেন, ইসলামের দাওয়াত না দিতেন, তাহলে আমার আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকতো না? কথা বলেন, কোনো পার্থক্য থাকতো না, কোনো পার্থক্য থাকতো না। এজন্য মুসলমান ভাইরা আমার, বাহ্যিক মানুষের অস্তিত্ব লাভ পিতা মাতার মাধ্যমে এসেছে, আর গুণের মানুষের অস্তিত্ব লাভ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীর মাধ্যমে আমি আপনি গুণগত মানুষ হয়েছি, ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী তার নিজের থেকেও বেশি অবদান রেখেছেন মুমিনদের উপরে। সুবহানাল্লাহ। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর স্ত্রীগণ হলেন তোমাদের আম্মাজান। আমাদের নবীর স্ত্রীগণ হলেন আমাদের আম্মাজান, ঠিক কিনা? আমাদের নবীর স্ত্রীগণ যদি আমাদের আম্মাজান হয়, তাহলে নবী আমাদের কি হয়? আব্বাজান, ঠিক কিনা? কিন্তু আব্বাজান মানে আমাদের জন্মগত আব্বা নয়, বরং আমাদের নবী হলেন রুহানি পিতা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবো না,
ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার সম্পদ, এমনকি সমস্ত মানুষ থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। এজন্য 100 বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি যে মহাব্বত আর ভালোবাসা না আছে, একজন মার অন্তরের মধ্যে তার থেকে বেশি মহাব্বত আর ভালোবাসা আছে। 100 মার অন্তরের মধ্যে সন্তানের প্রতি যে মহাব্বত আর ভালোবাসা না আছে, একজন নবী, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে একজন উম্মতের প্রতি তার থেকে বেশি মহব্বত আর ভালোবাসা আছে। এজন্য আমার আপনার নবী কি পরিমাণ আমাদের উপর রহমশীল, দয়াশীল। আল্লাহ নবীকে উহুদের ময়দানে কাফেররা আল্লাহ রাসূলের 2টি দান মুবারক শহীদ করে ফেলেছে, মাথার মধ্যে লোহার কড়া ঢুকাইছে, কিন্তু আমার আপনার নবী তাদের জন্য বদদোয়া করে নাই। আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওগো আল্লাহ, আমার কওম বুঝে না, আমার কওমকে আপনি মাফ করে দেন, এদের হিদায়াত দিয়ে দেন। আল্লাহ, ওরা তো বুঝে না, ওদেরকে আপনি আযাব দিয়ে ধ্বংস করিয়েন না। মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী কি পরিমাণ উম্মতের উপর দয়াশীল ছিলেন। আমার আপনার নবী 1 মাস পর্যন্ত তার ঘরে চুলার আগুন জ্বলে নাই। ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী রক্ত জড়াইছেন এই উম্মতের জন্য, দিনের জন্য, কথা বলেন ঠিক কিনা। মুহতারাম হাজিরিন, সাফা আর মারওয়া 2টি পাহাড়, নাম শুনছেন আপনারা? এই সাফা আর মারওয়া পাহাড়ের মধ্যে আল্লাহ নবী বসে বসে জিকির করতেছেন, আল্লাহ তাআলার স্মরণ করতেছেন, উম্মতের জন্য ফিকির করতেছেন। এমন সময় আবু জেহেল ওই সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে একটা পাথর নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর আঘাত করলো। আল্লাহ নবীর উপর যখন আঘাত করলো, এর আগে আল্লাহ নবীকে অনেক গালমন্দ করলো, কটু বাক্য ব্যবহার করলো, আল্লাহ নবীকে অপমান সুলভ এরকম ভাবে আল্লাহ রাসূলকে গালিগালাজ করতে লাগলো, অপমান করতে লাগলো, কিন্তু নবী কিছু বলে না, নবী কোনো জবাব দেয় নাই। এরপরে আবু জাহেল একটা পাথর দিয়ে আল্লাহ নবীর মাথার উপর এমন ভাবে আঘাত করলো, আল্লাহ নবীর সাথে সাথে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী জমিনে পড়ে গেল, মাথা দিয়ে রক্ত প্রবাহিত হতে লাগলো। মুহতারাম হাজিরিন, এরপরে আবু জেহেল ওখান থেকে চলে আসলো, এরকম ভাবে খানায় কাবার পাশে কুরাইশদের একটা বৈঠক চলতেছিল, ওখানে চলে আসলো। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে জুদানের এক দাসী, এই আব্দুল্লাহ ইবনে জুদান একজন দানবীর ছিল, কিন্তু মুসলমান ছিল না। এই আব্দুল্লাহ বিন জুদানের দাসী ওখান দিয়ে যাচ্ছিল। এই দাসী যখন এই অবস্থা অবলোকন করলো, মুহতারাম হাজিরিন, কুরাইশদেরকে লক্ষ্য করে বলতেছে, এ কুরাইশরা শুনো, ও কুরাইশরা শুনো, এই মুহাম্মদ তার মা নাই, বাবা নাই। এই মুহাম্মাদের জন্মের 6 মাস আগে বাবা মারা যায়, জন্মের 6 বছর পরে মা আমেনাও মারা যায়। এরপরে দাদার হাতে লালিত পালিত হচ্ছিল, তার তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিল। কিন্তু যখন নবীর বয়স 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদা আব্দুল মুত্তালিবেও ইন্তেকাল করে। ওই দাসী তখন বলতেছে, এ কুরাইশরা শুনো, এই মুহাম্মদ তোমাদেরই একজন সন্তান, এতিম, এমন এতিম যার মাও নাই, বাবাও নাই। দুনিয়ায় এমন আর একজন এতিম খুঁজে পাওয়া যাবে না। আজকে এতিম দেখে তোমরা এই নবীকে মারো, আজকে নবী এতিম দেখে তোমরা নবীকে অপমান করো, তাকে গালিগালাজ করো, তাকে আঘাত করো। আজ যদি তার পিতা আব্দুল্লাহ জীবিত থাকতো, জীবিত থাকতো, তাহলে এতক্ষণে আবু জেহেলের কঠিন থেকে কঠিন এর প্রতিশোধ নিয়ে নিত, এর সমুচিত জবাব দিয়ে দিত।
মোহতারাম হাজরিন, এইভাবে যখন তার মনের কথাগুলো ব্যক্ত করতেছেন কুরাইশদেরকে লক্ষ্য করে, মোহতারাম হাজরিন, তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কুরাইশদের মধ্যে মহাবীর ছিলেন, প্রতাপশালী ছিলেন, নবীর আপন চাচা ছিলেন, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রতিজ্ঞা করলেন যে আবু জাহেলকে আমি যেখানেই পাবো সেখানেই প্রতিশোধ নেব। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে আবু জাহেলকে খানায়ে কাবার মধ্যে পেল। ওখানে গিয়ে বলতেছে, আবু জাহেল, তুই বলে আমার ভাতিজা মুহাম্মদকে মারধর করেছিস, আমার ভাতিজাকে তুই বলে গালমন্দ করেছিস, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছিস। এই কথা বলেই হামজা রাদিয়াল্লাহু তাআলা তার হাতে যে অস্ত্র ছিল ওই অস্ত্র দিয়ে তাকে এমন ভাবে আঘাত করছে, সাথে সাথে সে জমিনে পড়ে গেল। এরপরে প্রতিশোধ নেওয়া যখন হয়ে গেল, তখন সাফা মারওয়া পাহাড়ের দিকে দৌড় ছুটতে লাগলো। সাফা মারওয়া পাহাড়ের কাছে গিয়ে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় শুয়ে রয়েছে। মোহতারাম হাজিরিন, নবীজি আমার যন্ত্রণায় ছটফট করতেছে। যখন চাচার ডাক কানে আসলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী হালকা ভাবে চোখ মৃদু মৃদু ভাবে তাকায় দেখলো যে আমার চাচা আসতেছে। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হয় নাই, তখনও সে মুসলমান হয় নাই। আল্লাহ রাসূল তখন চাচা যখন কাছে চলে আসলো, বলতেছে, ও চাচা, ও চাচা, কিছুক্ষণ আগেই আবু জেহেল আমাকে মারছে, কিছুক্ষণ আগে আবু জেহেল আমাকে আঘাত করছে। ওগো চাচা, এই যে দেখেন আমার শরীরটা কাঁপতেছে, যন্ত্রণায় আমি ছটফট করতেছি, মাথা দিয়ে রক্ত ঝরতেছে। গো চাচা, ও চাচা, আপনি মাইরেন না, আজকে আমাকে আপনি আঘাত করেন না গো চাচা। মোহতারাম হাজিরিন, যখন এই কথা বলল হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ওগো নবী আমার ভাতিজা, শোনো, তোমাকে আমি মারতে আসি নাই, তোমাকে আমি আঘাত করতে আসি নাই গো ভাতিজা, তোমাকে আমি দেখার জন্য এসেছি। তোমাকে যে আবু জেহেল আঘাত করেছিল আমি এর সমুচিত জবাব দিয়েছি। মোহতারাম হাজিরিন, তখন দেখেন কেমন মায়ার নবী, কেমন দয়ার নবী আমার আপনার নবী। তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে জড়ায় ধরে বলতেছে, ও চাচা, আমি এতে খুশি হই নাই, তবে আমি খুশি হইতাম, আমি সন্তুষ্ট হয়ে যাইতাম যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেন, তখন আমি এর থেকে বেশি আর কোনো কিছুতেই খুশি হইতাম না। এজন্য আমার আপনার নবী এই উম্মতের জন্য কি পরিমাণ অবদান রাখছেন, উম্মতের জন্য আমার আপনার নবী রক্ত ঝরাইছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য এই নবী, আমাদের নবী যদি দুনিয়ায় এসে কালিমার দাওয়াত না দিতেন, আমরা তাওহীদ শিখতে পারতাম না। আল্লাহর পরিচয় যদি আমাদেরকে না দিতেন, না শিখাইতেন, আমরা আল্লাহর পরিচয়ও জানতাম না। কথা বলেন ঠিক কি ঠিক না? আখিরাত কি বুঝতাম না, জান্নাত জাহান্নাম কি বুঝতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য নবীর অবদান আছে না নাই? রুহের জগতেও নবীর অবদান আছে, দুনিয়ার জগতেও নবীর অবদান আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সকলে বলুন, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। জোরে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু
মায়ার নজরে। আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে, উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে। মোদের জন্য জোরে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দয়ায় নবী আসেন কাঁদিতে, উম্মতের দয়ায় নবী আসেন কাঁদিতে। মোদের জন্য জোরে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, গত কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বিষয় ভাইরাল হয়েছে, সেটা হলো ইরানের এক গায়ক আমার আপনার নবীকে অবমাননা করার কারণে তার মৃত্যুদণ্ড সাজা হয়েছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকের এই মাহফিল থেকে আমরা এই পয়গাম দিতে চাই, বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত আমাদের এই মাহফিল থেকে আমরা দাবি জানাতে চাই, যদি কোনো বাংলাদেশের যদি কোনো নাস্তিক, কোনো ব্লগার আমার রাসূলকে নিয়ে যদি অবমাননা করে, কটূক্তি করে, পরিষ্কার আমাদের দাবি তাদেরকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য নবীর ক্ষেত্রে আমাদের কারোর সাথে কোনো আপোষ নাই। কথা বলেন, যে নবীকে নিয়ে অবমাননা করবে, যে নবীকে নিয়ে কটূক্তি করবে, সে মানবতার দুশ্মন, সে সভ্যতার দুশ্মন, গোটা মুসলমানদের দুশ্মন। কথা বলেন ঠিক ঠিক না? এজন্য আজকে আমরা মাহফিল থেকে আমাদের আরজি, আমাদের আবেদন, যারা উপদেষ্টা আছেন আপনাদেরকে আমরা বলতে চাই, এই আইন আপনারা পাশ করেন, যে বা যারা রাসূলকে নিয়ে অবমাননা করবে, কটূক্তি করবে, তাদের একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, একটাই শাস্তি, মৃত্যুদণ্ড। কথা বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, কবরের জগতে নবীর অবদান আছে না নাই? হ্যাঁ, শুনবেন তো সবাই? বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের কি নাগরিক যদি আমেরিকায় যেতে চায় তাহলে তার 3টা জিনিস লাগবে। বলেন কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর হলো পাসপোর্ট। 1 নম্বর কি? পাসপোর্ট ছাড়া কি বিদেশে যাওয়া যায় নাকি? হ্যাঁ। 2 নম্বর হলো ভিসা, 2 নম্বর ভিসা। 3 নম্বর হলো টিকিট। 3 নম্বর কি? টিকিট। তো আমরা দুনিয়া থেকে যখন কবরে যাব, ওটাও আরেকটা ভ্রমণ, ওটাও আরেকটা সফর। তো কবরে জগতে যখন আমরা যাব, তো এই 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নম্বর পাসপোর্ট লাগবে, 2 নম্বর ভিসা লাগবে, 3 নম্বর টিকিট লাগবে। আমার আপনার পাসপোর্ট কি? কবরের পাসপোর্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মনিটরের আওয়াজটা লা ইলাহা ইল্লাল্লাহ, মনিটর। অর্থাৎ এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, শিরিক না করা, তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করা, এটাকে বলা হয় কবরের পাসপোর্ট। কবরের কি? পাসপোর্ট। শুধু পাসপোর্ট হলে হবে না, ভিসাও লাগবে। ভিসা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবীর আদর্শ আমরা মেনেছি কিনা, নবীর সুন্নাহর উপর আমরা আমল করেছি কিনা, নবীকে আমরা জীবনের থেকে বেশি ভালোবাসছি কিনা, এটা হলো কবরের ভিসা। 3 নম্বর হলো টিকিট লাগবে। কি লাগবে বলেন তো? টিকিট।
টিকিটের মধ্যে অনেক স্তর আছে, ভিআইপি, ভিভিআইপি, হ্যাঁ, ফার্স্ট ক্লাস, আই ক্লাস, সাধারণ ক্লাস, বিভিন্ন তবকার আছে। তো কবরের মধ্যে আমাদের যে টিকিট লাগবে, কবরের টিকিট হলো নামাজ, কবরের মধ্যে টিকিট হলো রোজা, কবরের টিকিট হলো আমলে সালেহা, নেক আমল। কবরের মধ্যে যে টিকিট সেটা কি বলেন তো সবাই জোরে বলেন? নেক আমল। নেক আমল কি? নেক আমল। তো মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে সবাই কিন্তু এক মানের জান্নাতে যাবে না, সবাই এক মানের জান্নাতে থাকবে না। কাহারও জান্নাত থাকবে অনেক ভিআইপি, কাহারও জান্নাতে নিয়ামত থাকবে অনেক বেশি, কাহারও থাকবে তার চেয়ে একটু কম। অর্থাৎ যে যত বেশি আমল করবে, আমলে সালেহা করবে, তার জান্নাতের পজিশন উন্নত মানের হবে, তত উন্নত মানের হবে। সুবহানাল্লাহ। তার জান্নাতে তত বেশি নিয়ামত থাকবে। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরাম, যদি কোনো সাহাবী মারা যেত, শহীদ হয়ে যেত, আল্লাহ নবী নিজে তাকে দাফন করতেন। দাফন করার পরে আল্লাহ নবী দাফন করার পরে উঠে কবর থেকে যখন উঠে আসতেন, তখন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেন, ও সাহাবারা শোনো, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো, দোয়া করতে থাকো, ক্ষমা প্রার্থনা করতে থাকো। ওয়াসালু লাহু তাসবিত ফাইন্নাহুল আনা ইউসআল, এবং তার জন্য দোয়া করতে থাকো যেন সে ঈমানের উপর অবিচল থাকতে পারে, অটুট থাকতে পারে। ফাইন্নাহুল আন ইউসআল, কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। কেননা তাকে এখনই জিজ্ঞাসাবাদ করা হবে। কি জিজ্ঞাসাবাদ করা হবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌলিক তিনটা জিজ্ঞাসা করা হবে। এক নম্বর, মান রব্বুকা, তোমার রবকে। কি জিজ্ঞাসা করবে বলেন? মান রব্বুকা, তোমার রবকে। ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। মুহতারাম হাজির, আরেকটি বর্ণনা আছে, রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ নবীর চেহারা মোবারক দেখায়া জিজ্ঞাসা করা হবে, এই লোকটাকে কি তুমি চেনো, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? মুহতারাম হাজিরিন, লোকটি যদি মুমিন হয়ে থাকে, লোকটি যদি আল্লাহর হুকুম মেনে থাকে, আল্লাহর হুকুম যদি সারা জিন্দেগিতে পালন করে থাকে, তাহলে সে জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের সকলের রবকে জোরে বলেন আল্লাহ। এরপরে যদি লোকটি ইসলাম ধর্ম মেনে চলে, ইসলাম ধর্ম যদি বিশ্বাস করে থাকে, এবং ইসলাম যেটাকে হালাল বলেছে সেটা যদি মানে, আর ইসলাম যদি যেখানে হারাম বলেছে সেটা যদি অ্যাভয়েড করে চলে, তাহলে সে জবাব দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আর যদি সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, সিরেফ ভালোবাসলে হবে না, সিরেফ ভালোবাসে তো আবু লাহাব এবং আবু তালেবও ভালোবাসছে, কিন্তু তারা তো জাহান্নামী, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, পাশাপাশি তার আদর্শ মেনে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবীর আদর্শ মানতে হবে। যারা আল্লাহ নবীর আদর্শ মানছে, আল্লাহ নবীর সুন্নতের উপর যারা আমল করেছে, মুহতারাম হাজিরিন, তখন তারা জবাব দিবে, হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি আল্লাহ নবীকে না মেনে থাকে, নবীর আদর্শ মানে নাই, নবীর সুন্নাতের উপর আমল করে নাই, নবীকে জীবনের চাইতে ভালোবাসে নাই, নবী আমার বলেন, তাদের কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, এমন একজন ফেরেশতা আসবে যে চোখেও দেখে না, কানেও শুনে না, যে চোখেও দেখে না, কানেও শুনে না, এমন একজন ফেরেশতা তার কবরে আসবে। আর তার কবরের মধ্যে এরকম ভাবে তার হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে। নবী আমার বলেন, ওই হাতুড়ি দিয়া যদি পর্বতের উপর আঘাত করত, তাহলে পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত।
আল্লাহ নবী বলেন, যারা নবীকে, আমি নবীকে যারা মানবে না, আদর্শ যারা গ্রহণ করবে না, কিয়ামত পর্যন্ত তাদের কবরের মধ্যে মোহতারাম হাজিরিন ওই ফেরেশতা ওই হাতুড়ি দিয়ে আঘাত করতেই থাকবে। নবী আমার বলেন, শুধুই মাত্র তাই নয়, যারা আমি নবীকে মানবে না, যারা ভিসা নিয়ে কবরে যাবে না, তাদের কবরের মধ্যে 99টা সাপ আসবে। কয়টা সাপ বলেন? 99টা সাপ আসবে। নবী আমার বলেন, ওই সাপগুলো এমন বিষাক্ত হবে, যদি সামান্য একটা নিঃশ্বাস এই জমিনে ফেলতো, তাহলে এই জমিনে যত গাছ বৃক্ষ তৃণলতা যা কিছু আছে সব কিছু এরকম ভাবে ওই বিষের কারণে জ্বলে পুড়ে সারকার হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, এই শাস্তিটা তাদেরকেই দেয়া হবে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবে না, নবীর সুন্নাহ মোতাবেক যারা চলবে না, তাদেরকে কবরে আযাব দেয়া হবে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। মোহতারাম হাজির, এটা ছিল কবরের জগতে নবীর অবদান। এরপরে চতুর্থ জগৎ হাসরের ময়দান। এই হাসরের ময়দানে নবীর কি অবদান রয়েছে? মোহতারাম হাজিরিন, হাসরের ময়দান কেমন ভয়াবহ হবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান হবে দুনিয়ার 50,000 বছরের সমতুল্য একদিন হবে হাসরের ময়দান। মোহতারাম হাজিরিন, শুধুই মাত্র তাই নয়, সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে, মাটিগুলো তামা তামা হয়ে যাবে, মানুষের গুনাহ পরিমাণ তার শরীর থেকে ঘাম বের হতে থাকবে। কাহারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কাহারো ঘাম হবে কোমর পর্যন্ত, কাহারো ঘাম এমন অবস্থায় হবে, এমন পরিমাণ হবে, মোহতারাম হাজিরিন ওই ঘামের মধ্যে সে সাঁতরাতে থাকবে, সাঁতরাতে থাকবে। মোহতারাম হাজিরিন, এমন ভয়ানক হবে হাসরের ময়দান, সকল মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদেরকে আপনি এই হাসরের ময়দান থেকে মুক্তি দিয়ে দেন, আপনি বিচার কার্য শুরু করেন। কাফেররা পর্যন্ত বলতে থাকবে, ওগো আল্লাহ, আমরা তো জানি আমাদের ঈমান নাই, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান শর্ত, ঈমান তো আমাদের নাই। জাহান্নাম আমাদের দিয়ে দেন, জাহান্নামে যেতে রাজি, কিন্তু আমাদেরকে এই হাসরের ময়দান থেকে পরিত্রাণ দান করে। সকল হাসরবাসীরা যখন একত্রিত হলো, এরপরে পরামর্শ করে হযরত আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। হযরত আদম আলাইহিস সালাম কে বলবে, ওগো আদম, আল্লাহ আপনাকে ভালোবেসে প্রথম মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, প্রথমে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না, আমি এর উপযুক্ত নই, আমি পারবো না, আমি এর উপযুক্ত নই, তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে। তার কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন খলিলুল্লাহ। সকল হাসরবাসীরা যখন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমিও এর উপযুক্ত নই, আমিও পারবো না, আমিও পারবো না, তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না না, আমিও এর উপযুক্ত নই, আমিও এটা পারবো না। হযরত মূসা আলাইহিস সালাম বলবেন যে যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে, কারণ ঈসা হলো রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না না, আমিও পারবো না, আমি এর উপযুক্ত নেই। তোমরা, আমি আজকে এর উপযুক্ত নই, কিন্তু এর সন্ধান দিতে পারি। হাসরের ময়দানে যিনি একমাত্র সুপারিশ করতে পারেন, তার সন্ধান আমি দিয়ে দিতে পারি। মোহতারাম হাজিরিন, এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর একটা সন্ধান দিয়ে দিবেন। আল্লাহ নবীর কাছে সকল হাসরবাসীরা সমবেত হয়ে আল্লাহ রাসূলকে বলবে, ওগো রাসূল, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ রাসূল বলেন যে, তোমরা আজকে আমার কাছে এসেছো, এই হাসরের ময়দানে একমাত্র সুপারিশ করার যোগ্য আমি, আর কেউ না। এরপরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি প্রশংসা করবেন। আল্লাহ নবী বলেন, ওই সময় যে প্রশংসামূলক বাক্য দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব, সেটা এখন আমি বলতে পারবো না। আল্লাহ ওই সময় আমার অন্তরে ঢেলে দিবেন, ইলহাম করবেন। আল্লাহ তাআলার এই পরিমাণ প্রশংসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার যেই পরিমাণ রাগ ছিল, গুসা ছিল, এটা আল্লাহ তাআলার অর্ধেক কমে যাবে, এই গুসা কমে যাবে। আল্লাহ তাআলা তখন নবীকে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল ইউসমা, আপনি বলেন, আপনার কথা শ্রবণ করা হবে, শোনা হবে। ওয়াসাল তো আপনি চান, আপনি আমার কাছে প্রার্থনা করেন, আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশকে মঞ্জুর করা হবে। আমার আপনার নবী তখন বলবেন, ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, আমার উম্মতকে আপনি বাঁচান, আমার উম্মতকে আপনি মাফ করে দেন, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দেন, উদ্ধার করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে তখন বলবেন, ওগো বন্ধু শোনো, এই জাহান্নামের মধ্যে, তোমার উম্মতের মধ্যে যেই সমস্ত উম্মত জাহান্নামের মধ্যে আছে, কিন্তু তাদের মধ্যে একটা জব পরিমাণ, জাররা পরিমাণ ঈমান আছে, আপনি বাঁচায়া তাদেরকে ওই জাহান্নাম থেকে উদ্ধার করে, মোহতারাম হাজিরিন, আপনি তাদেরকে জান্নাতের মালিক বানায় দাও।